আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখাবো কিভাবে ব্রেক পাস্তা বানানো হয়। দেখতে যেমন সুন্দর, এই পাস্তা খেতে অসাধারণ মজা। বাচ্চারা খুব পছন্দ করে খেতে। এখন এর জন্য একটা প্যানে গরম পানি বসিয়ে দিলাম, 1 চামচ লবণ দিছি, এর সঙ্গে 500 গ্রাম পাস্তা সিদ্ধ করে নেব। আরেকটা প্যানে পরিমাণ মতন তেল দিলাম, দিয়ে দিলাম কুচি করা কেটে রাখা পেঁয়াজ, নেড়ে চেড়ে 1 চামচ গার্লিক দিয়ে দিলাম। এর ভিতরে কিছু কেটে রাখা ক্যাপসিকাম মিক্স করছি, দিয়ে দিলাম কিছু কিমা, এটা খাসির মাংসের কিমা, নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম কিছু আনাম জিরা, 1 চামচ গরম মশলা পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ গোলমরিচ পাউডার, লাল মরিচ পাউডার 1 চামচ। ঝালটা যে যেমন পরিমাণ খান দিয়ে নেবেন। লবণ স্বাদ মতন। এখন এগুলো সব উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিমার সঙ্গে মিক্স করে নিব। এখানে দিলাম 2 চামচ টমেটো পেস্ট। এটা না দিলে কিমার টেস্ট আসবে না, এটা দিতে হবে। এটা দিলেই কিমার আসল টেস্টটা পাওয়া যাবে। পাস্তার মজাটা এটাতেই হবে। আর কিছু অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 10 মিনিট পরে দেখলাম হয়ে গেছে কিমা। এখন পাস্তাগুলি ভালো করে সিদ্ধ করে একটা জালের ভিতরে ছেঁকে নিব। আরেকটা প্যানের ভিতরে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ বাটার, 2 চামচ ময়দাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। তারপর একটু একটু করে দুধ দিয়ে দিব, ভালো করে নাড়তে হবে। এটা একটা ক্রিম হবে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। লবণ দিয়ে দিলাম 1 চামচ। তারপর এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এটা অলমোস্ট হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা পাস্তাগুলা অল্প করে ভালো করে এটা বিছিয়ে নিব। তার উপরে কিমা দিয়ে দিলাম। এখন দেব ক্রিমটা ভালো করে দিয়ে উপরে একটা লেয়ার বানিয়ে নিব। এর উপরে কিছু বাটার স্লাইস করে কেটে এটার উপরে দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম মজারেলা চিজ। এর উপরে আবারও কিছু পাস্তা দিয়ে দিব। এরকম করে 2টা লেয়ার বানিয়ে নিতে হবে। এটা সেকেন্ড স্টেপ। দিয়ে দিলাম ক্রিম। এর উপরে আবারও কিমা দিয়ে ভালো করে বিছিয়ে দিব। আবার ক্রিম। তার উপরে দিয়ে দিলাম চিজ।
তারপরে এটা হলো মোজারেলা চিজ দিয়ে এটা ভালো করে একটা লেয়ার বানিয়ে নিব। তারপরে 180°C ওভেনের ভিতরে রেখে দিব 20 মিনিটের জন্য। অলমোস্ট রেডি হয়ে গেছে ব্রেকফাস্টটা। দেখি এটার কী অবস্থা। এটা দেখতে যেমন লোভনীয় না, খেতে অসাধারণ টেস্ট হয়। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই পর্যন্তই। সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই। সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন এই কামনা করি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।